অ্যাডভেঞ্চারের এক নতুন জগতে পা রাখতে যাচ্ছি। মাছের পা বুনা খাবো এখন আমরা। তো পরিবেশটা একদম দেখার মতো। নিচে দেখেন কি পরিমাণ গভীর। প্রাচীনকালে চীনের রাজবংশের লোকরা তাদের বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানাতে এটা ব্যবহার করত। তো আমরা এখন যাচ্ছি চিনি সংগ্রহ করতে চীনামাটির পাহাড়ে। তো আমাদের সাথেই থাকুন। বিরিশিরি চীনামাটির পাহাড়, যার বুকে জেগে উঠেছে নীলচে সবুজ পানির হ্রদ। বাহিরে এই মাটির রং লাল সাদা নীলাভ। সাদা মাটির মাঝে রংটাকে যেন আরো বেশি গাঢ় করে দিয়েছে। তাই চীনামাটির পাহাড় দেখতে খুবই মনোমুগ্ধকর। এ যেন প্রকৃতির আরেক নিসর্গ রূপ। বন্ধুরা, পাঁচগাঁও ও লেঙ্গুরা ভ্রমণের দ্বিতীয় পর্বে ঘুরে দেখাবো বিরিশিরি চীনামাটির পাহাড়। তাই অদেখা স্বর্গরাজ্য পাঁচগাঁও ও লেঙ্গুরা ভ্রমণের প্রথম পর্ব দেখে আসুন আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আসছি আমি হচ্ছে মমিনের টিলাতে। তো এখন আপনাদের মমিনের টিলা দেখাবো। তো এইটা হচ্ছে একটা স্মৃতি সংরক্ষণ আর কি। এখানে ওই যে 7 জন বীর মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল তাদের স্মরণে একটা টিলা, ওই টিলাতে আমরা এখন উঠবো। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চারের এক নতুন জগতে পা রাখতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বিশাল পাহাড় সামনে। তো এই পাহাড়ের গা গেয়ে বা গা ভেসে একটা পথ অতিক্রম করেছে। এই পথে আমাদের এখন উঠতে হবে। তো এটা বিশাল একটা টিলা, এই টিলার নাম হচ্ছে মমিনের টিলা। তো এই টিলায় এখন আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার টিমের যারা আছে সবাই আমরা উঠতেছি উপরে। সে একটা টিলা। তো এটার উচ্চতা আরও অনেক উপরে আর কি। আমাদের এখনও 20 মিনিট হাঁটতে হবে। তো থাকুন আমাদের এই অ্যাডভেঞ্চার মমিনের টিলার সাথে। দেখাবো ঘুরে আপনাদের এই মমিনের টিলা। তো মমিনের টিলায় উঠতে উঠতে মোমবাতির মতো গলে একদম শেষ হয়ে যাচ্ছি। বিশাল পাহাড়, অ্যাডভেঞ্চারের এক অন্যরকম অনুভূতি। তো পাহাড় উঠতে ভালোই লাগে, যদিও খুব কষ্টদায়ক কাজ। তারপর আপনারা আসবেন, পাহাড়ে উঠবেন, পাহাড় আপনাদের ভালো লাগবে। অস্থির একটা টিলা, সুন্দর। তো অ্যাকচুয়ালি বন্ধুরা ঘুরতে আসলে আসলে অনেক এনজয় করতে হয়, অনেক আনন্দ হয় সবাইকে মিলেই। তো সবাই মিলেই খুব এনজয় করছে। তো ভ্রমণ করা আসলেই খুব একটা ভালো বিষয়। পাহাড়ে আসলে শান্তি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সবাই পাহাড়ে। হ্যাঁ, সবাই পাহাড়ে ঘুরতে আসবে। নেশা থেকে আসক্ত না হয়ে পাহাড়ে আসক্ত হওয়া ভালো। জি জি জি, দেখছেন আমাদের কবিগুরু জসিমউদ্দিন সে বলল আমাদের প্রচুর ভ্রমণ করতে হবে লাইফে। ভ্রমণ করলে অনেক এনজয় করতে হবে, অনেক ঘুরতে হবে, অনেক ঘুরতে হবে। যত ঘুরবেন তত পৃথিবী দেখা যাবে। পৃথিবী দেখা যাবে। বাংলাদেশটা ঘুরে দেখতে হবে। ওকে ওকে। প্রিয় বন্ধুরা, আছি হচ্ছে 0 পয়েন্টে। এটা হচ্ছে আপনার একদম ভারতের সাথে একদম কাছাকাছি। ওই যে সামনে ভারত, আমি ভারতের একদম কাছেই আছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ, প্রচুর মানুষ। সামনে নদী আছে, তো নদীতে যাচ্ছি, নদীর ভিউ আপনাদের দেখাবো। আর এই যে দেখুন ওই যে সীমানা ক্রসিং দেওয়া আছে। তো আপনারা এখানে আসলে পার্কিং করতে পারবেন, কারণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের যানবাহন এখানে আছে, সব কিছু পার্কিং করা আছে দেখুন। তো যে কোনো ধরনের গাড়ি আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। এইদিকে দেখুন, এই যে আপনার সীমানা দেখে আপনাদের ভালো লাগবে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি সীমানা। আমরা এখন সামনের দিকে যাব। লেখা আছে, ঠিক আছে, সরি ফর দ্যাট।
আসলে আর্মিদের ছবি নেওয়া নিষেধ বা ভিডিও নেওয়া নিষেধ, এই জন্য আর কি বলতেছিল এখানে উঠায় না। তো খুবই সেন্সিটিভ জায়গা, সব কিছু মিলে ওভারঅল খুব যখন আপনারা ভ্রমণ করতে আসবেন তখন আপনাদের অন্যভাবে ট্যাগেল করে বা হাইট করে সব কিছু করতে হবে এখানে, তা না হলে বিভিন্ন কমপ্লেন বা বিভিন্ন রকমের কথা বা বিভিন্ন রকমের প্রবলেম আপনাদের ফেস করতে হবে। এই যে দেখেন কাঁটা তারে বেড়া দেখেন, সমস্ত কিছু সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ, ক্রিটিক্যাল জোন। বন্ধুরা আপনাদেরকে একটু দেখায়, দেখেন নদীতে কি পরিমাণ মানুষ, মানে মানুষের অবস্থা দেখুন, দেখেন আপনাদের একটু দেখায় কি পরিমাণ মানুষ। ওই যে সামনে আসতেছে 0 পয়েন্টের ওই দিক থেকে মানুষ আসতেছে, তো সামনে নৌকা আছে, নৌকার ভিউ আচ্ছা চলুন নিচে যাওয়া যাক, দেখা যাক। নাইস, খুবই ভালো লাগছে। এই চোখে কি হলো? আসেন আসেন আসেন, অসুবিধা নাই। মানুষের ভিড়ে হাঁটাই যাচ্ছে না, তো পরিবেশটা একদম দেখার মতো। মাশাআল্লাহ, এতই সুন্দর যে হাসি পাচ্ছে আর কি। অসাধারণ। দেখুন আপনাদের একটু দেখাই সামনের ভিউটা, মানে একদম ন্যাচারাল একটা ভিউ। পানি অনেক কাদা, কাদা বলতে ছোট্ট ছোট্ট পাথর। আপনাদের একটু ওই পাশ থেকে দেখায়, আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন, বিভিন্ন রকমের গোসল করার অপশন আছে এখানে। নৌকায় করে আপনারা ভিতরে গিয়ে গোসল করতে পারবেন। আবার দেখুন ওই যে ওখানে সবাই গোসল করছে, ওই যে ছোট ছোট নৌকা, ভালো লাগবে আসলে। এটা ঘোরার মতো একটা জায়গা। মাশাআল্লাহ, ওই পাশে বর্ডারের প্রতীক, বর্ডারের চিহ্ন, সবকিছু মিলে বাড়াল। ওয়াও ভাই, 0 পয়েন্টের ভিউ কেমন দেখলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, খুব সুন্দর একটা স্থানে আসছি, মানে বলার মতন একটা স্থান। যারা আসতে চান ভাইয়ার অবশ্যই ভিডিওতে তো সম্পূর্ণ মেনশন দেওয়াই থাকবে যে কিভাবে আসবেন। আচ্ছা। অবশ্যই আইসা ঘুরে যাবেন। আর ভাইয়ার ভিডিওগুলো খুব ভালো হয়, যদি পারেন আপনারা, পারেন না অবশ্যই ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ। আর ভাইয়ের ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমিও আমার পেজে শেয়ার করে দিব, সবাই ভাইয়ের পেজটা সাবস্ক্রাইব ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাইয়া, এনজয় করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমরা খাবার খাবো, তো এখানে বিভিন্ন রকম আইটেম দেখতে পাচ্ছি। কি কি আইটেম আছে জানা নেই, তবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বিপ আর কি, দেখেন কি পরিমাণ ভিড় ভিতরে, দেখেন ভাই, খাবারের অসাধারণ আয়োজন। এখানে মিনিমাম 20 আইটেম আছে, 20 আইটেম। এটা কি দেখি, ও আচ্ছা আচ্ছা, এটা চিকেন রোস্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে চিকেন রোস্ট। মানে মোটামুটি সবই আছে বোঝা যাচ্ছে ভেতরে। খাবারের মান কেমন জানি না, তবে খাবার খেয়ে আপনাদের জানাতে পারবো। বিশাল আয়োজন। আমি খুবই অবাক হচ্ছি যে এত সুন্দর পরিবেশ, সবকিছু মিলেও বাড়াল। দেখুন মানুষের কি ভিড়, সবাই খাচ্ছে, খুব সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন।
তো বসা যাক, আমরা এখন বসবো, বসে খাবার খাবো। সবাই বসে গেছে। খাবার কেমন হবে বলতে পারছেন না কেন? এই যে আপনাকে বেশি করে দিতে হবে ভিডিওতে। খাবার কেমন হবে আশা করা যায়? কেমন খাবার ভাই আশা করি ভাই যা খাইবে আলহামদুলিল্লাহ। আমার খাবার দাবারের না, আমার তো মনে হচ্ছে সমস্ত কিছু দেখে যে না, খাবার অনেক মজা হবে। সবাই তাই মনে হচ্ছে, যে কারণ এই জায়গার খাবারগুলো ট্রেডিশনাল খাবার এখানকার যেগুলো খাওয়া হয়। আচ্ছা, মনে হয় ভাই বেশ ভালোই হবে। ভালোই হবে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা। যার যে আইটেম লাগবে সে সেটাই খাবে, এটা খুব ভালো লাগবে। জি জি, বিপ লাগবে লাগবে। গরু ভাই ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া, আমরা এই যে এই 4-5 জন করব। বিপ বিপ বিপ। কি দিবে কি দিবে? মাছের পা বুনা, মাছের পা বুনা, আর মাছের গিলা কলজা দিয়া, তারপরে ইয়া ছিল মুলা দিয়া অনেক। আচ্ছা আচ্ছা, এটা কি এখানে পাওয়া যাবে? এটা আচ্ছা আচ্ছা শীতের পয়সা যদি ভুল ঠিকানা দিয়ে রাস্তায় বিক্রি আমাদের মন। আচ্ছা আচ্ছা। তো গাইস, মাছের পা বুনা খাবো এখন আমরা সবাই। আমাদের এই যে খাবার চলে আসছে। ভাই, আপনারা কি সবসময় এত ব্যস্ত থাকেন? সবসময় স্যার। আচ্ছা আচ্ছা। যে আমার প্লেট, বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই আসছে। তো আমরা এখান দিয়ে ঠিক ওই পাহাড়ের উপরে যাব। এটা হচ্ছে চীনামাটির পাহাড়। তো এই পাহাড়ের একদম উঁচায় উঠবো। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় কিছু ছাতার মতো দেখা যাচ্ছে। ওই যে গাছের কাছে, ওই যে দেখেন গাছের কাছে কিছু দেখা যাচ্ছে। ঠিক আমরা ওইখানে যাচ্ছি আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কথা বলছি। তো নিচে দেখেন কি পরিমাণ গভীর, মানে খুব ভয় লাগছে দেখে। মানে এটা এতটাই গভীর, আপনাদের আরেকটু দেখায় নিচে গিয়ে। ওই যে দেখেন কত মানুষ নিচে নামছে। তো আমরাও নামবো। তো এদিক থেকে আবার ফের এইদিকে আবার ফের আরো উচ্চতা আছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই যে উপরে উপরে। তো ওইখানে যাবো আর কি, ওখানে যাওয়ার চেষ্টা চলছে। তো দেখা যাক ওখানে যেতে পারি কিনা। বন্ধুরা, আমরা আছি এখন চীনামাটির পাহাড়ে। তো আমরা এই চীনামাটি সম্পর্কে এখন কিছু জানবো। ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চীনামাটি বা চায়না ক্লে বলে। খ্রিস্টপূর্ব অনেক আগে থেকেই মানে চাইনিজরা এই মাটিটা ব্যবহার করে। তারা মাটির তৈজসপত্র যেমন মাটির কাপ, পিরিচ এগুলো তৈরি করতো। এবং মাটিটা বিশেষ এক ধরনের খনিজ গুণাগুণ আছে, যেমন এই মাটি দিয়ে মানে এই মাটি যে বিশেষ পরিমাণ তাপ সহ্য করতে পারে, সাধারণ মাটি এটা পারে না। এই কারণে যে তার প্রাচীনকালে চীনের রাজবংশের লোকরা তাদের বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানাতে এটা ব্যবহার করতো। আর এই মাটিটা দেখেন মানে কতটা রুক্ষ। যে রিয়েল মাটিটা আপনি দেখছেন যে কেমন কালার, পিওর যে মাটিটা এই খনি থেকে উঠানো হয় সে মাটির এত রুক্ষ, এটাতে কোনো প্রকার গাছপালা কিছু জন্মায় না। আর এই মাটিটা আমাদের দেশে একমাত্র এই চীনামাটির এই পাহাড়, এই এলাকাটাকে নাম হচ্ছে সুসং দুর্গাপুর, একমাত্র এই জায়গাতেই পাওয়া যায়। এটা অত্যন্ত বিরল এবং এই প্রাকৃতিক পরিবেশ ছাড়া যদি ধরেন এই মাটিটাকে বাইরে রাখা হয় তাহলে মাটিটা আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে। যেমন দেখছেন এই জায়গাটাতে কালো বর্ণ ধারণ করেছে। ভালো ধারণ করেছে। জি জি, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি চীনামাটি পাহাড়ে। এখানে একটা এই যে ফল দেখতে পাচ্ছি, এই যে দেখেন এই ফলটা পাকলে অনেক মিষ্টি লাগে। আমি খেয়ে দেখাচ্ছি। হালকা একটু টক টক লাগে, আপনার পাকলে এটা প্রচুর মিষ্টি লাগে। যারা ভিডিওটা দেখতেছেন তাদের গ্রামের ভাষায় এই ফলটার নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবেন, অবশ্যই বলে যাবেন। হ্যাঁ দর্শক, অবশ্যই জানাবেন, কারণ আমিও এই ফল চিনি না। তো ভাই বলতেছে এই ফলের নাম কি, তো আপনারা কমেন্টে জানাবেন। ভালো করে দেখেন, আমি একটু দেখাই।
এই যে ফলটার নাম কি আপনার জানাইন কমেন্টে। হোয়াটসঅ্যাপ গাইস, আমাদের আজকের মতো ব্লগ শেষ, আমরা এখন চলে যাব। তো আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভ্রমণ কাহিনী নিয়ে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। হুররা!